সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারিবাবুর আলমারি। মুরারিবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দই করে না। স্টিলের আলমারির রেয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম তার চেয়ে বরং চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনা। দাম কম পড়বে, জিনিসও পাবে খাঁটি। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানলেন এই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার আছে। সেকেলে নাইবে আমলের আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। বিশাল দোকান, হরেক রকম বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোণার থেকে একটা ছাইরঙা স্টিলের আলমারি পছন্দ হলো। বেশ বড় আলমারি, একটা আয়নাও লাগানো রয়েছে। দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে এক কাম করুন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 রুপিয়ে জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, কর্মচারীটি জানালো, এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেজন্যেই এটা একধারে তফাৎ করে রাখা হয়েছে। মুরারিবাবু ভাবলেন, তাই বটে, আলমারিটা সেই জন্যেই আলাদা রাখা আছে এবং এটার ধারে কাছে কেউ আসছে না। কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই তো ভালো। বললেন, তাহলে এটার দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারী এবার কানে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে, আজকাল এমন আলমারি পাবেন না কোথাও। বড়া সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারিবাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই, খুলে দেখাও তো, দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘ্যাঁচ করে মারাত্মক আওয়াজ হলো। এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘরশুদ্ধ লোক সব চমকে উঠল। মুরারিবাবুরও পিলে চমকে ওঠার দাখিল। কর্মচারীটি একগাল হেসে বলল, মাদ খাবড়াইয়ে বাবু, ভালো আলমারির এটাই তো গুণ। চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন, ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। হা হা হা। আলমারিটা ওয়ার্ড্রবিও বটে, জামা কাপড় টাঙানোর ব্যবস্থা আছে, টাকা পয়সা সোনা দানা রাখার লকারও আছে, দলিলপত্র ফাইল রাখারও তাক আছে। ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ, মাথা ঝিমঝিম করে ওঠে, যেন নেশা ধরে যায়। দেখে শুনে মুরারিবাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটার। ঝোঁক চেপে গেল, ওটা কিনতেই হবে। চীনা কর্মচারীটি বলল, পছন্দ হলো তো? তা জানা কথা, এখন চলেন বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে। আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটু শব্দও হলো না। এ তো ভারী অবাক আলমারি। মুরারিবাবু খুব খুশি হলেন। খুললে বিকট আওয়াজ হচ্ছে, হোক না, ক্ষতি কি? যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি ঠিক টের পাবেন। তার উপর আসল কথা, তিনি একা মানুষ। বাড়িতে থাকবার মধ্যে একই গুণধর ভাগ্নে বীরু, আর ঠাকুর কাম ভৃত্য জটিল ওরফে জটা, দুটি মহা ধরিবার চোর। সেজন্যই তো এই আলমারি কেনার কথা তার মাথায় এসেছিল। কিন্তু এবার তোরা কিভাবে চুরিচামারি করবি দেখা যাবে। মুরারিবাবু যত কথা ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায়। যত টাকা লাগুক কিনতেই হবে আলমারিটা। পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি। মুরারিবাবু দেখলেন ইয়া হোতকা মোটা গোলগাল প্রকাণ্ড একজন চীনা ভদ্রলোক বসে আছেন। একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন, বসুন স্যার, বলুন কি করতে পারি। মুরারিবাবু বললেন, ওই আলমারিটা। কথা কেড়ে ভদ্রলোক বললেন, বুঝেছি, বেশ তো, নিয়ে যান। বলে কি, বিনি দামে দেবে নাকি? এমনভাবে বলছে কথাটা। মুরারিবাবু বললেন, কিন্তু দাম টাম কিরকম লাগবে যদি একটু বলেন। চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন, আপনার যা খুশি দেবেন, ব্যাস, আমি কিছু বলবো না। সে কি? ফ্যালফ্যাল করে তাকালেন মুরারিবাবু। ঠাট্টা করছে নাকি? হ্যাঁ স্যার, পছন্দ যখন হয়েছে নিয়ে যান। তার মানেটা কি বুঝিয়ে বলবেন? মুরারিবাবু জিজ্ঞেস করলেন। এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, ওই আলমারির মালিক ছিলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু। এখন তিনি হংকংবাসী। যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাদরি না করি। কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায়, সে হাতে তুলে যা দেবে আমাকে নিতে হবে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, তা আমি ছাড়া আর কারোর পছন্দ হয়নি বুঝি? ঘাড় নাড়লেন ভদ্রলোক, হয়নি।
কেন পছন্দ হয়নি? জিনিসটা তো ভালোই মনে হলো, মুরারিবাবু বললেন। চীনা ভদ্রলোক বললেন, এই বিশ্রী আওয়াজটার জন্যে। বুঝলেন কি না, আজকালকার লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব। আলমারি হোক আর মোটর গাড়ি হোক, আওয়াজ বরদাস্ত করতে পারে না। সাইলেন্সার লাগাই গাড়ির ইঞ্জিনে, বুঝলেন কি না? মুরারিবাবু বুঝলেন, আবার বুঝতেও পারলেন না। আওয়াজের কথা বলছে, কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা, তখন তো দিব্যি হয় সবার। বললেন, একটু তেল টেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়, এটা কারুর মাথায় আসেনি? ভদ্রলোক আবার হাসলেন। না স্যার, ও আওয়াজ 2-4 কুইন্টাল তেল ঢাললেও বন্ধ হবার নয়, ওটাই তো ওর মজা। কিন্তু কে কাকে বোঝায়? তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই, চোর ডাকাত যদি। বাধা দিয়ে মুরারিবাবু বললেন, দেখুন, আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব, ন্যায্য দাম দিয়েই নেব। বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুজে টেবিলে রেখে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন, বললেন, আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি। স্বচ্ছন্দে, বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোম টিপলেন। একজন কর্মচারী এসে ঢুকলো, তখন বললেন, উনি আলমারিটা কিনেছেন, যাও কুলির ব্যবস্থা করো। আলমারি তো পৌঁছে গেল। মুরারিবাবুর শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাংচুং ফু কোম্পানির কুলিরা চলে গেল। ভাড়া দিতে গেলেন, ওরা নিল না। ক্যারিং চার্জ কোম্পানির, বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি, এমনই করা নিয়ম। জটিল আর বীরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করলো। মুরারিবাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন, তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন। অমনি মনে হলো কানের ভেতর গরম শীষে ঢুকে যাচ্ছে। বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে কেঁপে উঠেছে। জটিল দোকানে হাত চেপে বাপড়ে বলে লাফিয়ে উঠেছে। বীরু প্রায় ভিড়মি খাওয়ার দশা। সে চেঁচিয়ে উঠল, ও মামা, এ যে সাংঘাতিক ব্যাপার। মুরারিবাবু চমকে গিয়েছিলেন। এবারই এসে যেন আওয়াজটা 3 গুণ বেড়ে গেল। দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি। কিন্তু কথাটি আর বললেন না, মুচকি হাসলেন শুধু। বীরু বলল, মামা, অয়েলিং করা দরকার, নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে, ডিস্টার্ব হবে যে। মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন, হাতি করবে, ঘোড়া করবে। আমি কারুর ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না, আবদার আর কি। বীরু আবার বলল, অয়েলিং করলেই তো হয়। মুরারিবাবু ফ্যাঁচ করে হেসে বললেন, বেশ তো, অয়েলিং করে দেখ না তুই, যদি আওয়াজ বন্ধ হয় তো হোক। বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো, তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল। পাল্লা বন্ধ করে বলল, দেখেছো, আর কোনো শব্দ নেই। মুরারিবাবু মিটিমিটি হেসে বললেন, এবার খোল তো দেখি। বীরু যেই হাতল ধরে টেনেছে, অমনি যেন আবার কানে গরম শীষে ঢুকে পড়েছে। এবার আওয়াজটা আরো বেশি, আরো বাড়ি কাঁপানো, যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে। ওদিকে সারা বাড়ি হুলুস্থুলু। অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে। তাদের ধারণা ওপরতলায় ছাদ বুঝি ধসে পড়েছে। সে এক হৈ হৈ কাণ্ড। চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে। কারা চেঁচিয়ে বলতে থাকলো, দমকল, পুলিশ। মুরারিবাবু তো একেবারে কাঠ পুতুল, মুখে কথা নেই। হ্যাঁ, এজন্যই চ্যাংচুং ফু কোম্পানি আলমারিটা তাকে গছিয়ে দিয়েছে। সব রহস্য বোঝা গেল বটে। ওদিকে লোকেরাও তো অবাক, কোথাও তো কিছু ভেঙে পড়েনি, অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে। এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে, কিসের শব্দ হলো বলুন তো। মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ। বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল, প্লেন যাচ্ছিল, আবার কি। এই অদ্ভুত আলমারি কিনে মুরারিবাবুর সমস্যায় পড়ে গেলেন। কোনো কাজেই লাগানো যায় না যে। জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে, এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার 3 গুণ বেড়েছে, তৃতীয়বার বেড়েছে আরো 3 গুণ যেন। চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে, তাই বন্ধ করে রেখে দিয়েছেন। একটা কাজ অবশ্য হচ্ছে, চুল আঁচড়ানো আর দাড়ি কামানো। আয়নাটা খুব ভালো, পরিষ্কার প্রতিমূর্তি ফোটে, বরং চেহারা যেন সুন্দরতর দেখায়। মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁত ছিলেন। তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া, স্বাস্থ্য লিকলিকে। কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকারই না দেখায়। আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন। এক রাত্রে মুরারিবাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ থমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেটে চীনা লোক দাঁড়িয়ে আছে। মুরারিবাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন, কিন্তু আশ্চর্য, চীনা কেন,
কোনো লোকই তো তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই। তাহলে কি চোখের ভুল? আয়নার দিকে আবার ঘুরলেন, আর ঘুরেই চমকে উঠলেন। হ্যাঁ, দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে আর মিটিমিটি হাসছে। ভয়ে বুক ঠিপ ঠিপ করে উঠল। এ যে মারাত্মক ভুতুড়ে কাণ্ড। মুরারিবাবু বরাবর সাহসী এবং জেদি মানুষ, কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তক্ষুনি দুহাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন। একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন, না, চোখের ভুল ছাড়া আর কিছু নয়। হ্যালুসিনেশন নামে একটা ব্যাপার তো আছে। মানুষ অনেক সময় ভুল দেখে। কারুর কারুর ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি। তার সেই ব্যাধিটাতি হয়নি তো? তা কেন হবে? দিব্যি সুস্থ মানুষ, কোনো রোগবালাই নেই, মাথাও ধরে না, ঘুমও ভালো হয়, খিদেও হয়। মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন, তারপর তাকালেন। ওরে বাবা, এবার যে আরো সাংঘাতিক ব্যাপার। সেই বেটে চীনা লোকটির গলার কাছটা কাটা, আর গল গল করে রক্ত বেরুচ্ছে। অথচ সে কেমন মিটিমিটি হেসে তাকিয়ে আছে। আর সহ্য করতে পারলেন না মুরারিবাবু, পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন, খুন খুন খুন। সে রাতেও খুব হইচই কাণ্ড হয়েছিল। বীরুও জটিল ভেবেছিল মুরারিবাবুকে ডাকাতে বুঝি খুন করেছে। পাড়াসুদ্ধ লোক জড়ো হয়েছিল, পুলিশও এসেছিল, কিন্তু কোথায় খুন, ডাকাতি বা কোথায়? মুরারিবাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে। ডাক্তারবাবু এসে ওষুধ দিলে তবে জ্ঞান ফিরল। চোখ খুলেই বললেন, আলমারি হটাও, আলমারি হটাও। পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বলল, আসুন বাবু, এত দেরি হলো যে? মুরারিবাবু তেতো হয়ে বললেন, কিসের দেরি? এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত দিতে এসেছিলেন। আপনি বাবুজি 5 দিন পরে আনলেন যে? আমার খুশি। বলে মুরারিবাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসলেন। চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অব্দি এলো, ফিসফিস করে জানালো, জিনিস ভালো, তবে বড্ড গোলমাল করে। হো হো হুয়া সাহেবের আলমারি, ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল। 1 বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায়। মোর্চে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময়। পালিশ করে সব ঠিকঠাক হয়েছে, শুধু আওয়াজটাই যা বন্ধ করা যায়নি। আচ্ছা বাবু, আবার আসবেন, নমস্কার। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারিবাবুর আলমারি এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।